এবার আমরা দেখব অযোধ্যা পাহাড়ের পার্ট 2 ভিডিও। প্রথম ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, এবার আমরা দেখব এর পরের পার্ট, পরের অধ্যায়। চলুন শুরু করা যাক আশিক 1997-এর ভিডিও অযোধ্যা পাহাড়ের। যেতে যেতে সামনের রাস্তাতেই এই গুহাটা আমরা দেখতে পেলাম, যে আমাদের ড্রাইভার রাফতার তিনি বললেন এই গুহাটা প্রচুর পুরনো, আপাতত কোনো কারণবশত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো তার বিষয়ে আমাদের ড্রাইভার কিছু জানালেন না। তো সেই আশা আর বুক ভরা ভালোবাসা নিয়ে আমরা চলেছি আপার ড্যাম দেখতে। তবে যারা এই অটোতে অযোধ্যা পাহাড়ের মনোরম দৃশ্যগুলো দেখতে যাচ্ছেন তাদেরকে বলি, একটু কেয়ারফুলি ফ্যামিলিকে দেখবেন, কারণ অটোর ততটা পাওয়ারফুল ইঞ্জিন হয় না। সম্ভবত টাটা সুমো বা ভালো কিছু স্করপিও গাড়ি হলে ভালো হয়, তবুও মানুষ পেটের জ্বালাই করছে। সাবধান আর সেফটি ফার্স্ট হচ্ছে আমাদের শরীরের একটা অঙ্গ। তো চলুন দেখা যাক, সেই আপার ড্যাম্পের সামনে আমরা এসে গেছি। তো যারা বাইক নিয়ে যাচ্ছেন তাদেরকে আবারও বলছি, প্লিজ হেলমেট আর গাড়ির কাগজপত্র সঙ্গে রাখবেন, কারণ এখানে বিএসএফ যখন তখন চেক করছে। আর এখানে সবথেকে বড় জিনিস, অ্যাক্সিডেন্টের ভয়টা বেশি। তো সামনেই দেখতে পাচ্ছেন আপার ড্যাম্প। এই আপার ড্যাম্পের এখানেই এখনও পর্যন্ত বিদ্যুৎ তৈরি হয়, যেটাকে জলবিদ্যুৎ বলে। তো এখন সেটা হচ্ছে না, কারণ এখন বন্ধ আছে, অতটা জল নেই বলে। তো আমরা আমাদের ড্রাইভার রাফতারকে বলেছিলাম একটু হোল্ড করতে, একটু দাঁড়াতে। তো ড্রাইভার দাঁড়ায়নি, কারণ বললেন এখানে বিএসএফরা যারা আছেন তারা এখানে দাঁড়াতে দিচ্ছেন না। হয়তো আপনারাও দেখতে পাবেন সামনেই ভিডিওতে, যে সত্যি বিএসএফ সেখানে দাঁড়িয়ে আছে, গাইড করছে আমাদের। আর হ্যাঁ, যারা বিএসএফ আছে তাদেরকে আমরা মন থেকে, দিল থেকে স্যালুট জানাই, কারণ তাদের জন্যই আমরা রাত্রিরের ঘুমটা শান্তিতে ঘুমাতে পারি। তো চলুন যাচ্ছি সেই আপার ড্যাম্পের দিকে। যেতে যেতে অনেক কথা, অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল। আপনারা যারা যাবেন ভালো করে দেখবেন, ভিজিট করবেন। আমি আপনার বন্ধু বা ভাই বলতে পারেন। খুবই সুন্দর ভিডিও করার চেষ্টা করছি, যতটা পারবো আপনাদের দেখাবো। এই সেই দৃশ্য যাকে দেখতে আমরা বহু কিলোমিটার দূর থেকে যাই। তো যারা এইভাবে রাস্তার উপরে ড্যাম্পের সামনে বা গায়ে বসে ফটো তুলছেন তাদেরকে প্লিজ কেয়ারফুলি, কারণ এখানে প্রচুর রিস্ক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপার ড্যাম থেকে অযোধ্যা পাহাড়ের সেই চূড়াগুলো কত সুন্দর না লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। তো আমরা এখন চলেছি দুর্গা মন্দিরে ভিজিট করতে। তো যারা আসছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, আমাদের 9 জনের টোটাল কস্ট পড়েছিল 1000 টাকা। আমরা যদি ওই কাউন্টার থেকে গাড়ি বুক করতাম তাহলে হয়তো 1500 টাকা বা 1600-1700 টাকা নিত। আমরা আশেপাশে একটু ঘুরে বেড়িয়ে দেখেছি, যদি যতটা কম করা যেতে পারে, তো এর থেকে কম হয়নি, কারণ অনেকটাই রাস্তা। তো 9 করে প্রায় 30 কিলোমিটার তো হবেই টোটাল জায়গাটা ভিজিট করতে। 30-35 কিলোমিটার আপনি ঘুরবেন। জায়গা খুবই সুন্দর, যে জায়গার কোনো তুলনা হয় না। তো চলুন আমার সাথে দেখতে থাকুন অযোধ্যা পাহাড়ের এই ভিডিও।
বন্ধুগণ, যেতে যেতে আরেকটা কথা বলে রাখি, যারা রেস্টুরেন্ট খুঁজছেন তারা আপার ড্যাম্পের উপরে অনেক রেস্টুরেন্ট কম দামে পেয়ে যাবেন। তো এসে একটু খোঁজ খবর করবেন। তো অনেক সবাই আমাদেরও বলছিল যে আপার ড্যাম্পের উপরে পিকনিক স্পট বা পিকনিক করতে দিচ্ছে না। হ্যাঁ, তো আমরা ওপরে ঘুরতে গিয়ে দেখি না, সেটা একেবারেই ভুল কথা। আপনারা যদি প্রাইভেট কোনো গাড়ি আসে, প্রাইভেট কোনো গাড়িতে নিয়ে আসেন, তাহলে আপনারা সেই প্রাইভেট গাড়ি করে ওপরে ঘুরতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ওপরে পিকনিকও করতে পারবেন। প্রচুর লোক ওপরে পিকনিক করেছে তাদের নিজস্ব পার্সোনাল গাড়ি ভাড়া করে, বা যাদের নিজস্ব গাড়ি আছে তারাও আপনারা দেখতে পাচ্ছেন, তারাও সাইডে পিকনিক করছে। উপরে পিকনিক করা অ্যালাউ আছে। অনেক সব ভিডিও তো দেখবেন যে বলছে আপার ড্যাম্পের উপরে পিকনিক করতে দেয় না। তো না, আপার ড্যাম্পের উপরেও পিকনিক করতে দেয়। তো আপনাদের নিজস্ব কোনো গাড়ি থাকলে ভালো হয়। এবারে আমরা চলেছি সেই জনপ্রিয় জায়গায় যেখানে মুখোশ তৈরি করার কাজ করা হয়। আপনি যার মুখোশ বলবেন ঠিক সেম তার মুখোশ করেই আপনার হাতে তুলে দেবেন এখানের গ্রামবাসীরা। তো আপনি এই যে জামটা দেখতে পাচ্ছেন, সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্টের মতো কিছু হয়েছিল। তো দেখতে পাচ্ছেন যে সামনে পুলিশ প্রশাসন দিয়ে সেই জ্যামটাকে ছাড়ানোর বন্দোবস্ত করা হচ্ছে। আর এটা হলো ওখানকারই একটা ছোট্ট গ্রাম, হ্যাঁ, যে গ্রামে মাটির ঘর। আপনারা সেই 1890 বা 1800 পিছনের সালে যদি যান, দেখতে পাবেন ঠিক সেই ভিউ। গ্রামের ঘর বাড়ি, ছোট ছোট ঘর, মাটির ঘর, সেই সুন্দর দৃশ্য যেই গ্রামের মধ্যে মুখোশ তৈরি হয়। এই আশেপাশের যেসব ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যেই তৈরি হয় মুখোশ। তো আমরা ভিজিট করার জন্য ড্রাইভার রাফতারকে বলেছিলাম গাড়ি হোল্ড করতে। তো ওখানে যারা পুলিশ প্রশাসন ছিল তারা আমাদের হোল্ড করার পারমিশন দেননি। তার জন্য আপনাদের আমরা দেখাতে পারলাম না সেই মুখোশ তৈরির কাজ। যতটা পেরেছি তুলে আনার ছবিগুলো চেষ্টা করি। তো মুখোশ তৈরির কাজ না দেখাতে পেরে আমি খুবই দুঃখিত। সেই দুঃখ ভরা মন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবার সুসাইড পয়েন্ট বা ব্লু ড্যাম্পের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ড্রাইভার যিনি ছিলেন রাফতার, উনি আমাদের নিয়ে যাচ্ছেন সেই পয়েন্টের দিকে, যার গভীরতা প্রায় 350 ফুট। চলুন গিয়ে দেখে আসি। হ্যালো গাইস, আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি, এটার নাম ব্লু ড্যাম। চলুন যে দেখা যাক কি আছে। ওয়াও, নাইস প্লেস। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অপূর্ব দৃশ্য, চারদিকে পাহাড় আর পাহাড়, চারদিকে পাহাড় আর পাহাড়। এই সেই ব্লু ড্যাম্প বা সুসাইড পয়েন্ট। সুসাইড পয়েন্ট এর নাম পাওয়ার অন্যতম কারণ হলো বহুদিন আগে এখান থেকে একটি ইংরেজকে ফেলে হত্যা করা হয়েছিল। সুসাইড পয়েন্ট বা হোক বা রেলের রাস্তা, মাথা গরমের সময় মানুষরা ভুল ডিসিশন নিয়ে ফেলে। তাই ভুল ডিসিশন মানুষদের বা আমাদের জাতিকে ভুল পথে চালনা করে। যা কোনো ডিসিশন নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবা দরকার। তো এই ছিল আমাদের অযোধ্যা পাহাড়ের ভ্রমণ যাত্রা। এই ভিডিওটা আমি পাহাড়ের সব থেকে টপ জায়গা থেকে নিয়েছি। ভুলবশত রেকর্ডিংটা এরকম হয়ে গেছে, কিছু মনে করবেন না। তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখন আমরা বাড়ি ফেরার পথে। অযোধ্যা পাহাড়কে জানাই মন থেকে আন্তরিকভাবে টাটা বাই বাই। আসছে বছর আবার হবে। আপনারা এতক্ষণ আমার সাথে দেখলেন
অযোধ্যা পাহাড়ের এই জার্নি। তো আবারও বলছি, প্লিজ আশিক 1997কে সাবস্ক্রাইব করবেন, যাতে এইরকম ভিডিও আপনাদের কাছে আমি আরও তুলে আনতে পারি।